স্টাফ পনির মালাই খেতে দুর্দান্ত, করতে একটু সময় লাগবে কিন্তু খেতে প্রচণ্ড ভালো। আর যারা দুধ খেতে পারেন না তারা এই পনির খেয়ে এই প্রোটিন নানা রকম উপকারিতা গ্রহণ করতে পারেন। স্টাফ পনির মালাই কি কি লাগছে করতে আর কেমন করে করতে হয় সব আমি আপনাদের দেখাবো। আর যারা দুধ খান না তারা তো পনির খাবেন, আর যারা নিরামিষ খাবেন তারাও পনির খাবেন। পনিরের অনেক উপকারিতা আছে। পনির খান, তন্দুরুস্ত থাকুন, আর পনির খেয়ে সুস্থ থাকুন। চলুন আমি দেখাচ্ছি কেমন করে স্টাফ পনির মালাই করছি, আর কি কি গুণ আছে পনিরের সেটাও আমি বলছি। চলুন দেখবেন। পনির মালাইকারি করতে আমি পনিরগুলো এরকম পাতলা করে কেটে নিয়েছি, এর ভিতর স্টাফিং করব। এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই স্টাফিং করবার জন্য একটু মটরশুঁটি নিয়েছি, একটু নারকেল, ছোলা ভাজা আর বাদাম, আর একটু গাজর নিয়েছি, লঙ্কা নিয়েছি, কসুরি মেথি, টমেটো, আদা, এগুলো সব গ্রেভির জন্য। আর নিয়েছি একটু তিল, বাদাম, একটু পোস্ত বেটে রেখেছি, আর নারকেল, আর এটা মালাই। এটার মধ্যেই হচ্ছে আসল কেরামতি। আর পনিরটা স্টাফ করে যে ভাজবো তার জন্য নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, একটু আটা, আর একটু লঙ্কা ঝালের জন্য, আর নুন আর হলুদ। আমি কেমন করে করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই স্টাফটা বানার জন্য, স্টাফিংটা করবো যে সেটার জন্য মটরশুঁটিটা একটু বেটে নেবো, তার সাথে একটু লঙ্কা দিয়েছি আর একটু ছোলা দিয়েছি, দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। পনিরের ভেতরে স্টাফিংটা আগে করে নেব, তার জন্য অল্প একটু তেল দিলাম। কড়াইটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর একটু কালো জিরে, আর একটু হিং দিয়ে, আমি একদম নিরামিষ করছি, দিয়ে আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি, এইটা দিয়ে দিলাম। স্টাফিংটা করে ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাবো। একটু হলুদ দিলাম, একটু আন্দাজে মতো নুন দিলাম, গাজরটা টুকরো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, একটু টমেটো কুচি দিলাম, একটু নারকেল দিলাম, আর একটু বাদাম দিলাম। আর একটু কসুরি মেথি দিলাম, দিয়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে টেস্টি করার জন্য। আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিলাম অল্প করে, আর নামাবার আগে একটু আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভাজা হয়ে গেল স্টাফিংটা, আমি এবার এটা ঠান্ডা করে পনিরের ভিতর দিয়ে তারপরে দেখাচ্ছি। পনিরের ভেতরে যে স্টাফটা করব এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার ছ পিস করব, তাই 6টা ভাগ করে রেখেছি। আমি এবার কি করে করছি, এই যে এক একটা ভাগের ভেতর থেকে আমরা তুলছি, এই যে তুলে স্টাফটা ঢুকিয়ে এমনি করে প্রত্যেকটা এই 6 পিসই আমরা এরকম করে করে রাখছি। দিয়ে আমরা এমনি করে প্রত্যেকটা করে রাখছি, করে আমরা এর মানে এটা এর ভেতর ডুবিয়ে আমরা কিন্তু গোটাটাই নিরামিষ করছি। আমিষ করলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও খুব টেস্ট হয়। নিরামিষ যারা খাবে তাহলে আর তারা কি খাবে, তার জন্যই নিরামিষ করা।
প্রত্যেকটার ভেতরে আমি ঢুকিয়ে দিচ্ছি। স্টাফিংগুলো এমনি করে ঢুকিয়ে দিচ্ছি। এমনি চিপে চিপে বন্ধ করে নিচ্ছি। নিয়ে এবার এটাকে চুবিয়ে চুবিয়ে ভাজবো। আর চুবাবার জন্য আমি এখানে দেখলেই তো এটা নিয়েছি, নিয়ে আমি একটু অল্প করে জল দেবো। খুব পাতলা করব না, একটু গাঢ়ই করব, তাহলে কি লেগে থাকবে ভালো। আমি এটা দিয়ে এটা ভালো করে এটা গুলে গোলা হয়ে গেছে। আমি এবার এর ভিতর করে ডুবিয়ে ডুবিয়ে সব পনিরগুলো ভাজবো। পনিরের গ্রেভিটা করতে হবে। গ্রেভিটা করার জন্য আমরা এই লঙ্কা দিলাম, কি লম্বা লঙ্কা, তাই জন্য একটু ভেঙে দিলাম। এই তিলটা দেব, তারপরে নারকেলও অল্প, কচি নারকেল, একদম ডাব নারকেল, তার জন্য আমরা এর আর ইয়ে করবো না, মানে ছেঁকে দুধ বার করবো না, একদম ডাব নারকেল, একদম কচি। তাই জন্য আর অল্প, খুব বেশি নেই, তাই জন্য করছি না। আর পোস্তটা আগে থেকে বেটে ভেজে রেখেছিলাম, সেটাও আরেকবার দিয়ে দিচ্ছি, সবার সাথে মিশে যাবে। পোস্তটা আগে বেটে ভেজে রেখেছিলাম, দিয়ে জল দিয়ে আর টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে আমরা মিক্সিতে পিষে নিয়ে দেখাচ্ছি। তেলটা গ্যাসে একদম ভালো করে গরম হয়ে গেছে। আমি এবার এই পনিরটা, এই স্টাফ পনিরটা এমনি করে ব্যাটারে চুবিয়ে আমি এবার ভেজে নিচ্ছি একটা একটা করে। যে পাশটা ফাঁকা, পুরোটার মধ্যে দিচ্ছি না, যে পাশ দুপাশের ওই মাঝখানটা ফাঁকা জায়গাটা আমি এমনি করে দিয়ে দিচ্ছি। 6 পিস আছে, 3 পিস করে ভাজছি। পনিরের প্রচণ্ড গুণ, যারা দুধ খেতে পারে না তারা পনির খেয়ে দুধের অভাব পূরণ করতে পারে, তার কারণ পনিরে কোনো কিছু খারাপ কিছু হয় না। মনে করে আমি 3টে করে ভাজছি। এটা ভাজা হয়ে গেছে এক পাশটা, উল্টে দিয়ে। পনিরের প্রচণ্ড গুণ আছে, যা বলছিলাম, পনিরে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে, ফোলেট আছে, প্রোটিন আছে, ফ্যাটও আছে, আর ভিটামিন সি আছে। আর হাড় মজবুত করে, তারপরে শরীর ভালো করে, শরীরের সব গুণাগুণ ঠিক রাখে, রক্ত বাড়ায়, তারপরে হচ্ছে স্ট্রোক, পটাশিয়াম থাকে বলে স্ট্রোকের আশঙ্কা কম হয়, হার্ট ভালো রাখে। তা হচ্ছে যে আর ক্যালসিয়াম আছে বলে হাড় মজবুত করে, দাঁত মজবুত করে, তারপরে এনার্জি বাড়ায়, প্রোটিন, প্রত্যেকদিন প্রোটিন খেলে এনার্জি বাড়ে। তার প্রোটিনের ওজন নিয়ন্ত্রণ করে, তারপরে প্রোটিনের ঘাটতি পূরণ করে। অনেক ইয়ে আছে, যাদের ওজন কমাবার প্রয়োজন তারা প্রোটিন খাবে, ইয়ে খাবে, কী বলে জানে, এই পনির খাবে। তারপরে হজম করতে সাহায্য করে, কোষ বৃদ্ধি করে, তারপরে তোমার এই ব্রেস্ট ক্যান্সার দূর করে পনির খেলে। আর যারা দুধ খেতে পারবে না তারা পনির খেয়ে এই সব প্রোটিন সব আর কি এই ঘাটতি পূরণ করবে, তাহলে খুব সুবিধা। যাদের ওজন কমাবার ইচ্ছা আছে তারা ওজন কমাতে গিয়ে তো অনেক কিছু খাওয়া বাদ দিয়ে দেয়, তখন প্রোটিন খেয়ে
ওজন ঠিক রাখবে। আমার এই কথা বলতে বলতে আমার এগুলো সব ভাজা হয়ে গেল। আমি এবার এগুলো একটা একটা করে উঠিয়ে দেবো। ওই 3টে ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এবার এই 3টেকেও ভেজে তুলে নিচ্ছি, দিয়ে এবার গ্রেভিটা বানাবো। সব থেকে বড় কথা হলো প্রোটিন খান, তাজা থাকুন, খুশিতে থাকুন, দুধের অভাব দূর করুন। যারা অনেকে দুধ খেতে পারে না তারা প্রোটিন খান, নিরামিষাশীরা বিশেষ করে। যারা আমিষ খায় তাদের তো কোনো ব্যাপার না, তারা তো অনেক কিছু খায়। আর ভাজা হয়ে গেল, আর খুব ভাজবো না। এবার আমি এগুলো একটা একটা করে তুলে দেবো। সব ভাজা হয়ে গেলে আমি এবার গ্রেভিটা করব। দেখুন পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু এগুলো স্টার্টার হিসাবেও খেতে পারেন, এমনিও খেতে খুব টেস্ট লাগবে। আমি এখন গ্রেভিটা বানাচ্ছি। তো ভাজা হয়ে গেল। যেই তেলটা আছে এই তেল সর্ষের তেলে ভেজেছি, তার জন্য কোনো ব্যাপার না। এই তেল দিয়েই আমি এবার গ্রেভিটা বানাবো। আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম। দিয়ে আমি এবার গ্রেভিটা দিয়ে দেবো। এটা খুব টেস্টি হয়। আর শেষ পর্যন্ত কি দেবো সেটার জন্য আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। আর একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, আর একটু হলুদ দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ব্যালেন্সের জন্য একটু গুড় দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু আস্তে আস্তে কষাবো। আর আমি তেল দেবো না, এই তেলেই আমার হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে আমি একটু জল দিয়ে দেবো। বলেছি না, কম তেল দিয়ে রান্না করতে হলে একটু মাঝে মাঝে জল দিতে হয়। আমি মশলা করার মিক্সিটা একটু জল দিয়ে নিয়েছি, সেই জল দিয়ে আমি এখন একটু এমনি করে কষাবো। আর এখানে যা যা দিয়েছে, তিল, বাদাম, পোস্ত, এগুলো সব কিন্তু খুব শরীরের উপকার হয়। হ্যাঁ, তবে কাঁচা খেতে পারলে একটু বেশি ভালো উপকার, আর ভাজলে তো উপকারটা একটু কমেই যায়। তেল ছেড়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এবার দেব একটু আদা কোড়া। এইটা কি দিলে, পরে দিলে কি হয়, গন্ধটা ভালো হয়। আর একটু দেবো কসুরি মেথি। আর কি আদাটা মাঝে মাঝে একটু একটু করে, ওই কুড়ানো বলে একটু একটু করে পরে মুখে খুব ভালো লাগে। আর এই যে তিল আছে, তিলের তেল, নারকেল আছে, সুতরাং এটা ঠিকই আছে। তারপরে আমি দেবো অল্প করে জল, বেশি দেবো না, বেশি দরকার নেই। কারণ ভালো জল দিয়ে একটু ফুটুক। জল দিয়ে দিয়েছি, জলটা ফুটেছে। আমি এইবার সেই আসল জিনিসটা দিচ্ছি। এই দেখো, এইটা দারুণ খেতে, দারুণ। এটা কি বলো তো? এটা হলো দুধের স্বর আর আমুল দুধ। ফেস ক্রিমের বদলে দুধের স্বর আর আমুল দুধ। এটা যা টেস্টি হবে না, টেস্টির উপর টেস্টি। পনির খাও আর তন্দুরুস্ত থাকো, আনন্দে থাকতে হবে, তবেই না শরীর সুস্থ হবে, তবেই না খাওয়া দাওয়া। এই যে এই জিনিসটা দেওয়ার কথাই আমি এতক্ষণ বলছিলাম, যে একটা দারুণ জিনিস আছে, শেষে দেবো। দিয়ে আমি এবার পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। হয়ে গেল মালাই পনির। দেখো কি সুন্দর কালার হয়েছে, দারুণ সুন্দর, দারুণ। একটু করে করে পাল্টে দেবো, দিয়ে অল্প ফুটাবো। আর একটু টানিয়ে দিই অল্প, কারণ দুজন তো এতটা গ্রেভি লাগবে না।
একটু টানুক। মানে মালাই পনির কমপ্লিট হয়ে গেল। নামাবার আগে আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, যেমন সুন্দর হয়েছে তেমন গন্ধ বেরোচ্ছে। আমি এবার এটা স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপরে পরিবেশন করে দেবো। পনির মালাই কমপ্লিট হয়ে গেল, আমি পরিবেশন করে নিলাম। দেখতে যত লোভনীয়, খেতে তত সুস্বাদু। স্টাফ পনির মালাই কমপ্লিট করে দিলাম। দেখতে যত সুন্দর হয়েছে, খেতে তত লোভনীয়। নিরামিষাশীদের জন্য তো খুবই ভালো, প্রোটিনে ভরপুর। যারা দুধ খেতে পারে না তাদের জন্য খুব ভালো। আর এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। যারা আমিষ খায় তারা পেঁয়াজ রসুন দিয়ে করবে। দারুণ টেস্টি, তোমরা একবার করে খেয়ে দেখবে। দেখো দেখতে খুব লোভনীয় লাগছে। এটা ভাত, রুটি, পরোটা, ল্যাচ্ছা পরোটা সব কিছু দিয়েই খাওয়া যাবে। তোমরা এমনি করে বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন লাগছে আমাকে বলবে। মালাই একদম মালাইয়ের মতো, একদম মুখে দিলেই গলে যাচ্ছে, এত সুন্দর। বাই, আজকের মতো আমার শেষ হলো। অন্য দিন আরও অন্য রান্না নিয়ে আসবো। আমি এটা ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। দারুণ লোভনীয় হয়েছে এটা, ভাত দিয়ে দারুণ লাগছে খেতে। আপনারা এমনি করে খেয়ে দেখুন। আর দেখুন কত নরম হয়েছে, এ দেখুন দারুণ হয়েছে, দারুণ। যা লোভনীয় হয়েছে না, দারুণ টেস্টি হয়েছে। এমনি করে খেয়ে দেখুন।